যাকাতের নিয়ম হলো, আজকে আপনি ধনী, আজকে আপনি কি হইলেন? ধনী হইলেন। আর যাকাতের হিসাবটা চন্দ্র মাসেই করতে হয়, এটা করা মুস্তাহাব, এটা নিয়ম। চন্দ্র মাসে করতে হয় যাকাতের হিসাবটা। তো চন্দ্র মাসে, সারা বছরে তো চন্দ্র মাসের তারিখ আছে, আছে না? চাঁদের বছর তো চলতেছে, ইংরেজি বাংলা এরকম চাঁদের বছর সারা বছরই আছে। তো যেই দিন মানুষটা ধনী হইল, কেউ যদি ধনী হইল, ধনী মানে কি? কেউ যদি 52.5 ভরি রূপার দাম অথবা 7.5 ভরি স্বর্ণের দামের পরিমাণ, হুবহু 52.5 ভরি রূপা কারো কাছে হাতে আসলো, অথবা 7.5 ভরি স্বর্ণ কারো হাতে আসলো, অথবা 52.5 ভরি রূপার দাম অথবা 7.5 ভরি স্বর্ণের দাম পরিমাণ নগদ অর্থ কারো হাতে আসলো, অথবা ব্যবসায়িক পণ্য এই পরিমাণ কারো হাতে আসলো, বুঝে আসছে? কারো হাতে যদি আসে, এই সে ধনী হয়ে গেল। বুঝে আসছে? আজকে যদি মহরমের 1 তারিখ হয়, বাস আজকের থেকে চাঁদের হিসাব শুরু হইতে হইতে আরবি শেষ মাস যেই দিন হবে, প্রথম মাস থেকে যেহেতু শুরু হয়েছে, একটা কথার কথা, বাস 12 নম্বর মাস যেদিন শেষ হবে, ওই দিনে কি হবে? তার যাকাত ওয়াজিব হয়ে যাবে। কারণ ধনী হওয়ার পরে এই সম্পদটা তার হাতে 1 বছর থাকতে হয়। যাকাত ওয়াজিব হওয়ার জন্য, যাকাত ফরজ হওয়ার জন্য ধনী হওয়ার পরে তার হাতে 1 বছর এই মালটা কি করতে হয়? থাকতে হয়। তো তার উপর যাকাত ওয়াজিব হবে। তো কারো উপরে মহরম মাসে ওয়াজিব হয়, কারো উপরে সফর মাসে ওয়াজিব হয়, কারো উপর তারপরের মাসে ওয়াজিব হয়, কিন্তু যাকাত সবাই দেয় রমজান মাসে। যাকাত সবাই দেয় কোন মাসে? রমজান মাসে। এই যে আমি আমার সওয়াবের জন্য, আমি 70 গুণ সওয়াব পাওয়ার জন্য 70টা ফরজের পরিমাণ যাকাত আদায় করা একটা ফরজ, এটা আদায় করে 70টা ফরজ পালন করার জন্য বা 70টা ফরজ আদায় সওয়াব পাওয়ার জন্য আমার উপর 6 মাস আগে ওয়াজিব হয়েছে, 6 মাস আগে যাকাত ফরজ হয়েছে, আমি 6 মাস পরে আইনা দিলাম। এই যে 6 মাস আমি ফরজ তরকের গুনার মধ্যে, কবিরা গুনার মধ্যে লিপ্ত রইলাম।